সামনেই পুজো। পুজোর আগে সকলেই চায় নিজেকে একটু রোগা করে মেইনটেইন করে স্লিম ট্রিম দেখাতে, যাতে পুজো প্যান্ডেলে সবার নজর কাড়া যায়। বলা বাহুল্য এর ব্যতিক্রম খুব কমই হয়। কিন্তু বিপরীত দিকে এর পাশাপাশি জাঁকিয়ে বসছে ওবেসিটি আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি হলেও। তো এই দুটো পরস্পর বিরোধী। তো পুজোর আগে কিভাবে ডায়েট করলে বা কিভাবে একটু মেইনটেইন করলে মোটামুটি ভাবে বাড়তি ওজন কমিয়ে কিছুটা স্লিম দেখানো যায়? এক্ষেত্রে আপনার টিপস কি? নমস্কার। প্রথমেই বলবো যে পুজোর আগে ওইভাবে তো ওজন একবারে কমিয়ে ফেলা যায় না। হুম, হুম। আর ডায়েটিশিয়ান তো ম্যাজিশিয়ান নয়, বা ডায়েটটাও কোনো ম্যাজিক নয়। তাই আপনাকে ডায়েট মানেই হচ্ছে আমার কাছে সারা বছরের একটা হেলদি রুটিন। এমন ডায়েট হবে যেটা আমাকে সঠিক পরিমাণে, সঠিক মাত্রায়, সঠিক নিয়মে খেতে হবে। এবার সেটা আমরা সারা বছরই এই নিয়মটাই ফলো করব। তবেই আমরা একটু ওবেসিটিকেও দূরে রাখতে পারবো। আর ওবেসিটি থেকেই, যেহেতু আনুষঙ্গিক ওবেসিটি অন্যান্য রোগকে ডেকে নিয়ে আসে, সেইটা হচ্ছে যাতে আটকানো যায়। আর পুজো বলে তো ওইভাবে কিছু হয় না, সারা বছরই একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে। তার মানে যে সুষম খাবার, যার মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ পদার্থ এবং জল, খাদ্য উপাদানের এই সব কটা উপাদান সেই খাবারটার মধ্যে থাকবে সারা দিনের খাদ্য তালিকায়। এবার প্রোটিন জাতীয় খাদ্য কোথা থেকে আসবে? না মাছ, ডিম, মুরগির মাংস, দুধ বা দুধের তৈরি জিনিস যেমন ছানা, ঘরে বানানো টক দই, ডাল, তার মধ্যে সব রকমের ডাল, যেরকম খোসা সমেত ডালগুলো থাকবে, কাবলি ছোলা বা রাজমা, হ্যাঁ, সয়াবিন। আচ্ছা, তারপর হচ্ছে ইয়েলো অরেঞ্জ ভেজিটেবলস, ফ্রুটস। এছাড়া সমস্ত শাকসবজি, নিয়মিত খাদ্য তালিকায় ফল রাখতে হবে। আর জলটা তো একদম খুব বেশি খেতে হবে। একদম 3 হাইড্রেটেড রাখতে হবে। 3 লিটার বোধহয়। 3 লিটার ওরকম ভাবে আমরা বলি না, আমরা বলি একদম, সেটা তো 2.5, 3 কি 3.5, 4। এবার সেটা তো জল বলে না, সেটা যে কোনো পানীয়, সেটা স্যুপ হতে পারে, দইয়ের ঘোল হতে পারে, ছাতুর শরবত হতে পারে, পাতিলেবুর জল হতে পারে, সেটা পুদিনা পাতা দিয়ে শসা গ্রেট করে, তারপর বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার হতে পারে, হ্যাঁ, বা ডাল স্যুপ হতে পারে, সবজির ঝোল হতে পারে। সবকিছু মিলিয়ে আমাদের জলটা খেতে হবে। যদি না কারোর কোনো রোগের জন্য জলের কোনো মানে ফ্লুইডের রেস্ট্রিকশন থাকে, ডাক্তারবাবুরা তো বলবেন না যে জলের রেস্ট্রিকশন, ডাক্তারবাবুরা সবসময় বলেন যে ফ্লুইড ইনটেক এত। তার মানে কি, তখন তাদের ওই সারা দিনের জলটা কিন্তু মেপে তখন আমরা বলে দিই, সেটা ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টরা বলে দেবে। সেটা চা কফিরও জল হবে, হ্যাঁ, সবকিছু মিলিয়ে। আচ্ছা, পুজোরটা এখনো মানে বেশ কিছুদিন বাকি আছে। এর মধ্যে মানে এমন কিছু মানে ডায়েটারি চেঞ্জেস আছে যেগুলো করলে মানে আমরা সুস্থ থাকতে পারবো, প্লাস মানে অতিরিক্ত মেদটা জমবে না? হয়তো খুব তাড়াতাড়ি। সেটা হচ্ছে প্রথম টিপস হচ্ছে খাবারে গ্যাপ দেওয়া যাবে না। 2-3 ঘন্টা অন্তর অন্তর অল্প খাবারই কিন্তু বারে বারে খেতে হবে। এবার অল্প খাবার বারে বারে মানে আমি হাতের কাছে যদি একটা রোল বা চপ বা আলুর চিপস খেয়ে নিই, সেটা কিন্তু নয়, বা ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ, সেটা হচ্ছে একটা পুষ্টিকর খাবার। ওই যে প্রথমেই বললাম সুষম খাবার, কি না, আমরা একটা প্রোটিন জাতীয় মানে প্রত্যেকটা মিলের সঙ্গে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই তিনটেই তো আমাদের মেন খাবার। এই তিনটে খাবার তো রাখতেই হবে। তার সঙ্গে একটা হচ্ছে খাদ্যশস্য জাতীয় থাকবে, যেটা আমরা ভাত রাখতে পারি, রুটি রাখতে পারি, ওটস রাখতে পারি, ডালিয়া রাখতে পারি, যেটাকে বলে একদম, যেটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেটা আমাদের সুগারটা স্পাইকটা হবে না একদম। মানে আমরা সিম্পল কার্বোহাইড্রেটটাকে অ্যাভয়েড করে কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাকে রাখবো, সাথে একটা প্রোটিন দেব। যারা নিরামিষ খাচ্ছেন তারা ছানা রাখুন, সয়াবিন রাখুন, আর যারা আমিষ খাচ্ছেন তারা ডিম সেদ্ধ রাখুন, মাছ রাখুন বা চিকেন রাখুন, ডাল রাখুন, হ্যাঁ। এছাড়া বিভিন্ন ধরনের শাক সবজি, ঘরে বানানো দই, এছাড়া এই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের মাঝখানে
মাঝখানে কিন্তু 3টে কি 4টে ছোট ছোট স্ন্যাক্স আমাদের রাখতে হবে। সেটা যেমন ব্রেকফাস্ট লাঞ্চের মাঝখানে আমরা বলি একটা ফল খান মিড মর্নিং এ, সেটা মিড একটা মর্নিং ফল স্ন্যাক্স রাখুন। যেটাকে বলা হয়। একদম একদম, সেটা যে কোনো মরশুমি ফল খান 200 থেকে 250 গ্রাম, কিন্তু রস নয়, চিবিয়ে খেতে হবে। আর কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, জাঙ্ক খাবার যেগুলো স্যাচুরেটেড ফ্যাট, হ্যাঁ, যার মধ্যে যেগুলো যেমন বাটার, ঘি, তারপর কোনো রেড মিট বা মাটন, মার্জারিন, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। আর একই তেলে বারবার যেই খাবারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একদম খাওয়া যাবে না, ওটা মানে শরীরে ট্রান্সফ্যাট ঢুকে গেল। এগুলো অ্যাভয়েড করুন। কোল্ড ড্রিঙ্কস রাখবেন না, মিষ্টিটাকে অ্যাভয়েড করুন। আর ডুবো তেলে খাবারটা খাবেন না। সঠিক সময় সঠিক খাবার খান, পর্যাপ্ত জল খান যাতে ডিহাইড্রেশন না হয়। প্রচুর স্যালাড খান। যখনই আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করবেন সব সময় খাবারের সঙ্গে স্যালাড রাখুন। যে কোনো সিজনাল ভেজিটেবলস দিয়ে স্যালাড বানিয়ে নিন। চাইলে একটু সপে করে নিতে পারেন। কিন্তু আর নুনটা কিন্তু কম খেতে হবে। মানে রান্নায়, হ্যাঁ, রান্নায় যেটুকু নুন দেওয়া হয় সেটুকুই নুন দেবেন। মানে খাবারে অতিরিক্ত নুন যে উপর দিয়ে ছড়ানো হয় ওটা বারণ করছেন আপনি। নুন ছাড়া দেওয়া যে খাবারগুলো, যেমন অনেকেই আছে যে আমি পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছি বা আচার, চাটনি, হ্যাঁ, এগুলোর মধ্যে প্রচন্ড ভাবে সল্ট থাকে, বা মুড়িতেও কিন্তু সল্ট থাকে। আমরা তাই সবসময় বলি এখন অনেক সময় মার্কেটে নুন ছাড়া মুড়ি পাওয়া যায়, সেটা রাখুন। বা ডাবের জল খেতে পারেন নিয়মিত। যদি আপনি, যেহেতু খুবই দামি, হ্যাঁ, তাই যদি আপনি মাঝে মাঝেও খান তাহলেও হবে ডাবে, কিন্তু একটা কচি ডাবের জল খান, খুব ভালো সেটা খাওয়া। কিন্তু সেটা কিন্তু এখন যেটা মার্কেটে প্যাকেজ ডাব ওয়াটার পাওয়া যাচ্ছে ওটা কিন্তু আমরা একদম নয়, একদম নয়। আচ্ছা আচ্ছা। আর কিছু সিডস রাখুন নিয়মিত ডায়েটে, সেটা সানফ্লাওয়ার সিডস রাখতে পারেন, পামকিন সিডস রাখতে পারেন। সিডস এর প্রসঙ্গে আসছি আমরা, মানে সেটা মানে সিডসটা আমরা কখন খাবো, কিভাবে খাবো? সিডসটা আপনি ব্রেকফাস্টে রাখতে পারেন, স্মুদি বানিয়ে খেতে পারেন। ধরুন আপনি ওটসের উপরে, একদম ওটসের উপরে দিয়ে, বা স্যালাডের ওপর আপনি সিডস স্প্রিঙ্কল করে খেতে পারেন। বা আগের দিন রাত্রে আপনি নর্মাল 200 ml জলের মধ্যে 1 টিস্পুন করে চিয়া সিড, ফ্লেক্স সিড মিশিয়ে সেটা আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন, বাইরেও রাখতে পারেন। পরের দিন সকালে রুম টেম্পারেচারে এনে ওটা আপনি স্পুনের সাহায্যেও খেতে পারেন। একদম একদম। বা টক দইয়ে মিশিয়েও খেতে পারেন, কিন্তু টক দইয়ে দিলে কিন্তু আপনাকে একটু 20-25 মিনিট আগে ওটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা, এমন কোনো কি মানে পানীয় আছে যেটা খেলে মানে ওজনটা দ্রুত কমবে সকালবেলা, মানে সারা বছরের জন্য আমি জিজ্ঞেস করছি? ওরকম করে ওজন কমানোর কোনো পানীয় নেই, কিন্তু আমাদের মেটাবলিজমটা বাড়াতে পারে। মেটাবলিজম রেটটা বাড়ালে বোধহয় মানে ফ্যাট বার্নটা বেশি হয়। একদম মানে একদম। সেটা আপনি গ্রিন টি খেতে পারেন, হার্বাল টি খেতে পারেন, হ্যাঁ, বা আপনি অ্যাপেল সিডার ভিনিগার নিতে পারেন, কিন্তু খুব বেশি নয়। 200 ml জলের মধ্যে চায়ের চামচের 1 চামচ ওটা আপনি রাখতে পারেন। কিন্তু এগুলো কিন্তু কোনোটাই কিন্তু ওজন কমানো না, আমাদের হচ্ছে লক্ষ্য মেটাবলিজমটাকে বাড়ানো। হ্যাঁ, মেটাবলিজম বাড়ালেই তো ফ্যাটটা বার্ন হবে দ্রুত। একদম একদম। আর কিন্তু আপনাকে কিন্তু এর সঙ্গে কিন্তু হাঁটতে হবে নিয়মিত। হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজটা মাস্ট। একদম, ফিজিক্যাল এক্সারসাইজ। সেটা হচ্ছে আপনি হাঁটতে পারেন 30 মিনিট, সাঁতার কাটতে পারেন, বা 30 মিনিট সাইক্লিং করতে পারেন, যেটা আপনার সুবিধা। বা 30 মিনিট থেকে 1 ঘন্টা যে হাঁটতে বলি আমরা, সেটা যদি একবারেও টাইম না পান, 2বারে 3বারে হাঁটুন নিজের সুবিধা মতো সময়। বাড়ির বাইরে হাঁটলেও, না যেতে পারলে বাড়ির ছাদে, ঘরের মধ্যে বা বাড়ির নিচে হাঁটুন। বা একটা খুব ভালো কথা আমরা বলি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের পরে 10 মিনিট 15 মিনিট করে ঘরের মধ্যেই হেঁটে নিন। আচ্ছা, আমাদের দুর্গাপূজার পরে তো আরো বিভিন্ন রকম পুজো আছে। মোটামুটি উৎসবের মরশুমটা চলতেই থাকবে এখন 1 মাস ধরে। আমাদের কাছে পেশেন্টরা এলেই বলে ম্যাম একটু মিষ্টি খাবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানে কিভাবে, মানে এত দীর্ঘ 1 মাসের একটা জার্নি, তো সেক্ষেত্রে মানে একটু তো খাওয়া দাওয়ার অনিয়ম হয়, কিছু করার নেই, মানে বছরে একবারই। তো সেই ক্ষেত্রে মানে শরীরটাকে ফিট রাখার জন্য আপনি
ডায়েট কিভাবে কি রাখতে বলছেন? মানে আমি এটাই বলবো যে পুজোর দিনগুলোর সব খাবারগুলো বাইরের খাবার খাবেন না। ধরুন ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের মধ্যে কোনো একটা সময় বাইরের খাবার রাখুন, বাকি সময়টা ঘরে বানিয়ে খাবার খান। সেটা ধরুন আপনি জলখাবারে লুচি বা পরোটাও রাখতে পারেন, কিন্তু লুচি বা পরোটাটা যেটা রাখছেন একটু আটা দিয়ে বানিয়ে নিন, ময়দা দিয়ে বানাবেন না। আর একটু মেপে খাবেন। ধরুন লুচি হলে ম্যাক্সিমাম 3টে খান এট এ টাইম, আর পরোটা হলে একটা কি দুটো। সেটা আপনি প্লেন পরোটা রাখতে পারেন বা স্টাফড পরোটা রাখতে পারেন, কোনো সবজি দিয়ে পরোটা বানিয়ে নিন, গাজর, ফুলকপি, বিট এগুলোর পরোটা করে নিন, বা ছাতু দিয়ে পরোটা পেটটা ভর্তি রাখতে থাকবে পারেন। অনেকক্ষণ। একদমই তাই। আর তার সঙ্গে কিন্তু একটা প্রোটিন জাতীয় খাবার রাখতে হবে। সেটা কি protein না, shake? ছোলার ডাল, ছোলার আচ্ছা। ডাল বা ঘুগনি রাখুন, সাথে কিছুটা স্যালাড নিয়ে নিন। আর যারা এই ব্রেকফাস্টটা পছন্দ করছেন না, তারা একটু ইডলি বা ধোসা রাখতে পারেন, বা একটু চিড়ের পোলাও বা উপমা রাখতে পারেন। সেটা ওটসের উপমা বানাতে পারেন, বা সুজির উপমা বানাতে পারেন, বা ডালিয়ার উপমা বানাতে পারেন। পুজোর দিন তো একটু অন্যরকম খাবার ভালো লাগে। আর তবে কি উপমার মধ্যে অনেকটা ভেজিটেবলস দিয়ে বানাবেন, সেটা গাজর, বিনস, ক্যাপসিকাম, একটু ভেজিটেবলস এর মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন। তাতে পুষ্টিগুণটা অনেকটা বেশি যাবে শরীরে। একদমই তাই। শরীরের মধ্যে তাহলে কি আমাদের ভিটামিন মিনারেলস গুলো চলে গেল। আর তার সঙ্গে আপনি একটা ডিম সেদ্ধ রাখুন। আর যারা নিরামিষ খাবার খাচ্ছেন তারা ছানা রাখতে পারেন, বা ছানার একটা সন্দেশ বাড়িতে বানিয়ে নিতে পারেন। আচ্ছা। আর দুপুরের দিকে বলবো, অনেকেই পুজোর খাওয়া দাওয়ায় খিচুড়ি, পোলাও এই জাতীয় খাবারটা পছন্দ করেন। তো খিচুড়ি, পোলাও যেটাই রাখবেন, আবার বলছি একটু ক্যালোরি মেপে খেতে হবে। যেহেতু এইগুলো একটু অনেকটা ক্যালোরি, তাই একটু মেপে খান। আর খিচুড়ির সঙ্গে অবশ্যই পাঁচমিশালি তরকারিটা রাখবেন। আর পোলাওটা কি করবেন, নিজেরা যদি বাড়িতে বানিয়ে নেন, একটু গাজর, বিনস, কাজু, কিশমিশ আর জাফরান দিয়ে বানিয়ে নিন, সেই পোলাওটা অসম্ভব সুস্বাদু হয়। আর তার সঙ্গে যারা নিরামিষ খাচ্ছেন, ধোকার ডালনা, কি ছানার কোফতা, ছানার কালিয়া, কি পানিরের তরকারি রাখুন। আর যারা আমিষ খাচ্ছেন তারা মাছ, চিকেন বা মাটন রাখতেই পারেন, কিন্তু পুজোর দিন মাটন অনেকটা কিন্তু খেয়ে ফেলবেন না। 3 থেকে 4 পিস রাখুন, আর একবারেই খান। সেটা কিন্তু বারবার অনেকটা অনেকটা করে খেয়ে ফেলবেন না। সেটা আপনি একটু প্রিপারেশনটা চেঞ্জ করুন। ধরুন চিকেন বা মাটনের কোরমা রাখতে পারেন, বা মাছের কোরমা বা মাছের কালিয়া, বা দই ফিশ রাখুন, বা টমেটো ফিশ। যারা এইগুলো বাইরের থেকে এনে খাচ্ছেন তারা কি করবেন, চিকেন, মাছ বা মাটনটা একটু তুলে খান, গ্রেভি গুলোকে খাবেন না দোকানের, এটাই বলবো। আর বিরিয়ানিটা অনেকেই খেতে পছন্দ করেন, খুবই লোভনীয় খাবার। তাই কি করবেন, বিরিয়ানিটা দুপুরের দিকে খেয়ে নেবেন, রাত্রিরে বিরিয়ানি বা হেভি খাবারটা রাখবেন না পুজোর সময়ও। হ্যাঁ, কারণ তখন তো অনেকটা খাবারের অনিয়ম হয়ে যায়, আমাদের অনেকটা টাইমের হয় না। হ্যাঁ, তাই কিন্তু এটা হজমের গন্ডগোল হয়। তাই কি করবেন, সবচেয়ে ভালো হয় ডাক্তারের পরামর্শ নিয়ে একটু হজমের ওষুধও খেয়ে নিতে হবে এই সময়। আচ্ছা, এই আর বিরিয়ানি কিন্তু একবারে নিজে একা একটা প্লেট একজন খেয়ে ফেললে হবে না। অলওয়েজ ওই প্লেটটাই দুজন মিলে ভাগ করে খেতে হবে, কারণ ওই আবার ক্যালোরির ব্যাপার। আর বিরিয়ানি খাওয়ার সঙ্গে কিন্তু স্যালাড, রায়তা রাখতেই হবে। আর বিরিয়ানি শুরু করবেনই হচ্ছে কিছুটা পরিমাণে স্যালাড আগে খেয়ে তারপর বিরিয়ানি শুরু করবেন, যাতে পেটটা ভর্তি হয়ে যায়, ওভার ইটিং না হয়। একদম সুগার স্পাইকটা যেন তাড়াতাড়ি না হয়। তারপর বিরিয়ানিতে একটা বড় আলু থাকে। যারা যেদিন মনে করবেন বিরিয়ানি খাচ্ছেন তারা কিন্তু সেদিন ব্রেকফাস্টে লুচি বা পরোটার সঙ্গে আলুর দম বা সাদা আলুর তরকারি এই জাতীয় খাবার রাখবেন না এইগুলো। আর খিচুড়ি মানে সেটা ভোগের খিচুড়ি হোক, বা আমরাও যদি বাড়িতে খিচুড়ি বানিয়ে নিই, পুজোর খিচুড়ির সঙ্গে একটু চাটনি পায়েস কিন্তু আমরাও করি। কি করবেন, দুটো একসঙ্গে খেয়ে ফেলবেন না। যেদিন চাটনি খেলেন সেদিন পায়েস খেলেন না, বা যেদিন পায়েস খেলেন চাটনি খেলেন না, একটু ব্যালেন্স করে খাবেন। আর রাতের খাবারটা অলওয়েজ বলবো একটু লাইট খান পুজোর। সেটা আপনি একটু স্যুপ জাতীয় খাবার রাখতে পারেন, বা একটু কাবাব খেতে পারেন। হ্যাঁ, সেটা আপনি বাড়িতেও বানিয়ে খেতে পারেন। আচ্ছা, ডায়াবেটিকরা কিভাবে মেনটেন করবে নিজেদের এই সময়টা? কারণ মানে পুজোর পরেই মিষ্টি খাওয়া, তারপরে দীপাবলি আছে, সেখানেও তো মিষ্টির ছড়াছড়ি।
মানে মিষ্টি থেকে তো দূরে পালানো যাবে না, একটু আধটু তো খাওয়া হয়েই যাবে। অবশ্যই দূরে পালানো তো যাবে না, কিন্তু মানে ডায়াবেটিক খেতেও চান অনেকে। হ্যাঁ অবশ্যই সতর্ক হয়েই মিষ্টিটা খেতে হবে। সেটা একটা ছানার সন্দেশ, একটার বেশি কিন্তু ডায়াবেটিকরা একদিনে খাবেন না। আর যেদিন খাবেন সেদিন কিন্তু, যদি আপনি রোজ 30 মিনিট হাঁটেন, সেদিন আরো 15 মিনিট বেশি হেঁটে বেশি ফেলবেন। হাঁটতে হবে যাতে একদমই। আর ক্যালোরিটা বার্ন হয়। হ্যাঁ, আর কোনো ভাজা টাইম মিষ্টিগুলো কিন্তু খাবেন না, আচ্ছা। কারণ ওই মিষ্টিগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। যেমন ল্যাংচা, পান্তুয়া, বোঁদে, অমৃতি, জিলিপি, হ্যাঁ, আচ্ছা, এগুলো কি আচ্ছা, করে যে আচ্ছা। ময়দা দিয়ে তৈরি হয়, তারপর হুম, হুম। সেটা ডালদা বা সাদা তেলে ভেজে আবার সেটাকে অতিরিক্ত চিনির রসের মধ্যে ফেলা হয়। তাই সেই তেলগুলো বা সেই মিষ্টিগুলো কিন্তু শরীরের জন্য প্রচন্ডভাবেই অস্বাস্থ্যকর। আর ডায়াবেটিকরাও রসগোল্লা খেতে পারেন, কিন্তু একটু রসটা চিপে খাবেন। ওকে ম্যাম, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে Thank আমাদের you, সময় দেওয়ার thank জন্য। you. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ, থ্যাংক ইউ।